আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো আমি জানি যে তোমরা সবাই এই ক্লাসটার জন্য খুবই অপেক্ষায় ছিলা। সো আমরা হচ্ছে এই ক্লাস নেওয়ার, আমরা যে রেকর্ড করব এটা হচ্ছে একটু পরে নেওয়ার কথা ছিল। সো আপনাদের যেহেতু এক্সাম খুবই সন্নিকটে, সো সেজন্যে আমরা হচ্ছে খুবই দ্রুত ক্লাস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা জানি যে আপনাদের যে শর্ট কোয়েশন এটা হচ্ছে নতুন অ্যাড হয়েছে। সো ম্যাথের ক্ষেত্রে আমি যদি একটু বলি, ম্যাথের ক্ষেত্রে শর্ট কোয়েশন কয়টা থাকবে? 15টা থাকবে। 15টা থাকবে এবং 15টা থেকে আপনাকে 10টা অ্যান্সার করতে হবে। অ্যান্সার কয়টা করতে হবে? 10টা। 15টা থেকে কয়টা অ্যান্সার করতে হবে? 10টা অ্যান্সার করতে হবে। এবং প্রত্যেকটা শর্ট কোয়েশনের জন্য 2 মার্ক করে। কত মার্ক করে? 2 মার্ক করে। অর্থাৎ 10 × 2 = 20 মার্কস। সো এখানে শর্ট কোয়েশনের টোটাল কত মার্কস? 20 মার্কস, ঠিক আছে? সো এখানে এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা খুবই আমরা হচ্ছে অনেক কোয়েশন ঘাটাঘাটি করেছি, ঠিক আছে? দেন হচ্ছে আপনাদের জন্য এই শর্ট কোয়েশন আমরা নিয়ে এসেছি, ঠিক আছে? সো টোটাল লেকচারটা ধৈর্য সহকারে শেষ করতে হবে, ঠিক আছে? তাহলে এই শর্ট কোয়েশনে আপনি ভালো একটা কিছু করতে পারবেন ইনশাল্লাহ, 20-এ 20 পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? সো আর কথা না বলে স্টার্ট করি এবং খুবই দ্রুত অনেক কিছু পড়াবো। সো প্রথম যে চ্যাপ্টার অধ্যায় 2 সেট টু ফাংশন। সো টাইপ 1 আমরা যে টাইপ ভিত্তিক ম্যাথ করব। সো টাইপ 1-এ কি ম্যাথ আছে আমরা যদি একটু দেখি, দেখেন তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সো এই হচ্ছে টাইপ 1-এর যে ম্যাথ সমূহ, ঠিক আছে? এখন হচ্ছে একটা একটা করে আমরা শেষ করব। সো দেখেন প্রথমে a = x বিলংস টু, এর কি বলে? বিলংস টু বলে। সো আচ্ছা, তার আগে আমি একটু কথা বলে নিই। আমরা নর্মালি সেটকে কি দ্বারা প্রকাশ করি? আমরা সেটকে ক্যাপিটাল লেটার XYZ কিংবা ABC এরকম দ্বারা প্রকাশ করি। আর সেটের যে উপাদানগুলা এগুলো হচ্ছে যে স্মল লেটার, যেগুলো হচ্ছে ABC কিংবা 1 2 3 এরকম স্মল লেটার প্রকাশ করে হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে। আর সেটের যে উপাদানগুলা এগুলো হচ্ছে স্মল লেটার দিয়ে আমরা প্রকাশ করি, ঠিক আছে? এখন মনে করেন একটা সেট এরকম A = AB, ঠিক আছে? তাহলে এ সেটের উপাদান কি কি? এ এবং বি। তাহলে এ সেটের উপাদান হচ্ছে A, B। এখন হচ্ছে এ যেটা, তাহলে আমরা কি বলতে পারি? A belongs to A, অর্থাৎ এ এর একটা উপাদান কি? স্মল এ। ক্যাপিটাল এ এর একটা উপাদান কি? স্মল এ। আবার আমরা লিখতে পারি B belongs to A। কিন্তু আমি যদি সি লিখি, সি কি এর মধ্যে আছে? না। সো সি ডাজ নট বিলংস টু এ, ঠিক আছে? সো এটা কি? এটা হচ্ছে বিলংস টু। এটাকে কি বলা হয়? বিলংস টু। এটাকে কি বলে? বিলংস টু বলে। এটাকে কি বলে? বিলংস টু বলে। সো এখানে কি বলছে? x বিলংস টু n, n মানে ন্যাচারাল নাম্বার। সাজ দ্যাট অর্থাৎ x এর উপাদানগুলো কি হবে? ন্যাচারাল নাম্বার হবে, যেন x একটি মৌলিক সংখ্যা। x হচ্ছে একটা মৌলিক সংখ্যা এবং 2 থেকে বড় অথবা সমান, 2 থেকে কি বড় অথবা সমান, 2 থেকে বড় অথবা সমান x এবং 7 এর ছোট। তো সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সো আমরা জানি সেটকে 2 ভাগে প্রকাশ করা হয়। একটা হচ্ছে 2 ভাবে প্রকাশ করা হয়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সো তালিকা পদ্ধতিতে যখন আমরা প্রকাশ করব, সো এটা কিভাবে লেখা যায়? যে এখানে a = প্রথমে যেটা আছে এটা লিখবেন, ঠিক আছে? এখানে a = কি? x belongs to ন্যাচারাল নাম্বার এবং হচ্ছে such that x একটি মৌলিক সংখ্যা এবং 2 এর চেয়ে বড় অথবা সমান x এবং 7 এর থেকে কি? ছোট। সো এই হচ্ছে কথা। সো প্রদত্ত যে সেটটা, প্রদত্ত শর্তানুসারে সেটের উপাদানসমূহ কি হবে? তাহলে দেখেন আমরা হচ্ছে মৌলিক সংখ্যা নিব, যে মৌলিক সংখ্যা হচ্ছে x এবং x হচ্ছে 2 এর সমান অথবা বড় এবং 7 এর ছোট। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলা? 2 এর থেকে বড়, 2 সহ 2 এর থেকে বড় মৌলিক সংখ্যা কোনগুলা? 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5,
ঠিক আছে। তারপর 7 যে সংখ্যাটা 7 কি নেওয়া যাবে না, কারণ ইকুয়ালস টু থাকলে সমান চিহ্ন থাকলে 7 নেওয়া যেত, তো সো 7 নেওয়া যাবে না। তাহলে এই সংখ্যাসমূহ কি কি, 2, তারপর 3, তারপর 5, এগুলো হচ্ছে প্রদত্ত শর্তানুসারে সেটের উপাদানসমূহ 2, 3, 5, 2, 3, 5, ঠিক আছে। 6ও হবে না, 7ও হবে না, কেন? 7 কিন্তু মৌলিক সংখ্যা, ঠিক আছে, বাট এখানে যদি ইকুয়ালস টু থাকতো তাহলে 7 নিলাম। এখন এখানের কথাটা হচ্ছে 7-এর ছোট, ঠিক আছে। সো সুতরাং নির্ণয় তালিকা পদ্ধতি, নির্ণয় সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করে পায়, অথবা সুতরাং নির্ণয় সেট ডিরেক্ট। সুতরাং নির্ণয় সেট কি, a equals to আমরা কি পাচ্ছি 2, 3, 5, শেষ। দেখেন বুঝতে পারছেন কিনা, খুবই সহজ, ঠিক আছে। আমরা হচ্ছে অনেক টাইপের ম্যাথ করব। আমি একটু চেক করে নিই ভিডিওটা হচ্ছে কিনা ঠিকঠাক। হ্যাঁ, ভিডিও ঠিকঠাক, ওকে। সাউন্ড হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ডও ঠিক আছে, ওকে। এখন আসেন সেকেন্ড ম্যাথ। এখানে কি বলছে a equals to x belongs to ন্যাচারাল নাম্বার, x মৌলিক সংখ্যা এবং x এর যে মানটা এটা হচ্ছে 10 থেকে ছোট। আবার c equals to x belongs to n, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে ন্যাচারাল নাম্বার, এবং এখানে বলছে x স্কোয়ার যে ভ্যালুটা এটা হচ্ছে 7 থেকে বড়, এবং x কিউবের ভ্যালুটা হচ্ছে 136 থেকে ছোট হলে এ ও সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সো এটা কিভাবে করব? সো প্রথমত লিখবেন যে দেওয়া আছে, আপনি যেরকমভাবে এক্সামে লিখবেন যে দেওয়া আছে, আমি 1-2টা হচ্ছে ফুল লিখে দিব, তারপর হচ্ছে জাস্ট অংশটুকু মানে জাস্ট অ্যান্সারটুকু লিখে দিব, ঠিক আছে। সো দেওয়া আছে a equals to x belongs to এই যে ন্যাচারাল নাম্বার such that x মৌলিক সংখ্যা এবং x এর ভ্যালুটা 10 থেকে ছোট, সো সুতরাং প্রদত্ত শর্তানুসারে সেটের উপাদানসমূহ কি কি হবে? তাহলে এখানে লক্ষ্য করেন, এখানে x যেটা এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, x যেটা এটা কি, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এবং x হচ্ছে মৌলিক সংখ্যা, x সাজ দ্যাট x ন্যাচারাল নাম্বার, অর্থাৎ x এর যে ভ্যালুগুলো এগুলো ন্যাচারাল নাম্বার হতে হবে। সো ন্যাচারাল নাম্বার কোনগুলা? 1, 2, 3, 4 ডট মানে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। সো এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, এবং x হচ্ছে মৌলিক সংখ্যা, এবং x এর ভ্যালুটা হচ্ছে 10 থেকে ছোট, x এর ভ্যালুটা কি 10 থেকে ছোট। তাহলে মৌলিক আপনার ন্যাচারাল নাম্বার কোন নাম্বার থেকে স্টার্ট হয়? ন্যাচারাল নাম্বার কোন নাম্বার থেকে স্টার্ট হয়? 1 থেকে স্টার্ট হয়। তাহলে আমরা কি লিখবো যে প্রদত্ত শর্তানুসারে সেটের উপাদানসমূহ কি হবে? 1 থেকে স্টার্ট হয়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, কিন্তু 10 হবে না, কারণ এখানে বলছে 10 থেকে ছোট, 10 থেকে কি ছোট। তাহলে প্রদত্ত শর্তানুসারে সেটের উপাদানসমূহ 1 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে। সো সুতরাং আমরা কি লিখতে পারি? a equals to কি লিখতে পারি? সুতরাং a equals to 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, শেষ। কথা বুঝতে পারছি? তারপর আসেন এই কোয়েশনটা দেখেন এটা। সো এটা এখানে কি বলছে c equals to, অর্থাৎ দেওয়া আছে, দেখেন দেওয়া আছে c equals to x belongs to natural number such that x square 7 থেকে বড় এবং x কিউব হচ্ছে 136 থেকে ছোট, ঠিক আছে। আমি হচ্ছে খুবই স্পিডে পড়াবো, কারণ হচ্ছে অনেক কিছু পড়াতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে যদি ক্লাস ডিউরেশন অনেক বাড়িয়ে নিই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। সো এখানে দেখেন, এখানে কি বলছে যে x এর ভ্যালুগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার হতে হবে, এবং এখানের মধ্যে x স্কোয়ার ভ্যালুটা হচ্ছে 7 থেকে বড়, এবং x কিউবের ভ্যালুটা 136 থেকে ছোট, এবং x এর যে x বিলংস টু কি ন্যাচারাল নাম্বার, অর্থাৎ x এর উপাদান সমূহ হচ্ছে ন্যাচারাল নাম্বারে, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে দেখেন, আমরা যদি x ইকুয়ালস টু প্রথমত 1 থেকে স্টার্ট করব, x ইকুয়ালস টু 1 হলে আমরা দেখি x স্কোয়ার ভ্যালু কত? x স্কোয়ার ইকুয়ালস টু x এর ভ্যালু 1, সো 1 স্কোয়ার সমান 1। এই 1 কি 7 থেকে বড়?
1 কি 7 থেকে বড় না, 7 থেকে ছোট। সো 7 থেকে ছোট, তাহলে 1 কি কাউন্ট হবে? হবে না। সো x ইকুয়ালস টু 1 হলে x স্কোয়ার ইকুয়ালস টু 1 স্কোয়ার ইকুয়ালস টু 1, যেটা 7 থেকে ছোট, এবং x কিউবের ভ্যালুটা বের করে রেখে দিবেন। x কিউব ইকুয়ালস টু 1 কিউব সমান 1, এটা আবার 1 থেকে ছোট। কিন্তু একটা শর্ত মানছে আর একটা শর্ত মানেনি। এটা শর্ত মানছে, ঠিক আছে, এটা শর্ত মানছে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে x স্কোয়ার হচ্ছে 7 থেকে বড় হতে হবে, কিন্তু x স্কোয়ার যে ভ্যালুটা এটা হচ্ছে 7 থেকে ছোট। সো x ইকুয়ালস টু 1 কাউন্ট হবে না। তারপর x ইকুয়ালস টু 2 হলে x স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার ইকুয়ালস টু 4, যেটা হচ্ছে 7, যেটা হচ্ছে 7 থেকে ছোট। তাহলে এটা কি কাউন্ট হবে? x ইকুয়ালস টু 2 কাউন্ট হবে না, কারণ x স্কোয়ার ভ্যালুটা 7 থেকে বড় হতে হবে, 7 থেকে ছোট হলে হবে না। এবং x কিউব ইকুয়ালস টু 2 কিউব সমান 8, যেটা হচ্ছে 136 থেকে ছোট। এটা মানছে শর্ত, কিন্তু এই অংশটা না মানার কারণে এটাও কাউন্ট হবে না। দেন x ইকুয়ালস টু 3 হলে x স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার সমান 9, এটা আবার শর্ত মানছে যে x স্কোয়ার ভ্যালুটা 9, অর্থাৎ 7 থেকে বড়, 7 থেকে বড়, এবং x কিউব ইকুয়ালস টু 3 কিউব, 3 কিউব মানে 27, এটাও শর্ত মানছে, মানে এটা হচ্ছে দুইটাই শর্ত মানছে, তার মানে x ইকুয়ালস টু 3 কাউন্ট হবে। দেন x ইকুয়ালস টু 4 হলে x স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার সমান 16, যেটা হচ্ছে 7 থেকে বড়, এবং x কিউব ইকুয়ালস টু 4 কিউব সমান 64, 4 কিউব সমান 64, যেটা হচ্ছে 136 থেকে ছোট। তারপর x ইকুয়ালস টু 5 হলে x স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার, যেটা হচ্ছে 7 থেকে বড় 25, এবং x কিউব ইকুয়ালস টু 5 কিউব সমান 125, 5 কিউব হচ্ছে 125, যেটা হচ্ছে 136 থেকে ছোট, এটাও মানছে। তারপরে দেখেন x ইকুয়ালস টু 6 হলে x স্কোয়ার ইকুয়ালস টু 6 স্কোয়ার সমান 36, যেটা হচ্ছে 7 থেকে বড়, এবং x কিউব ইকুয়ালস টু 6 কিউব কত? 6 কিউব সমান 6 কিউব হচ্ছে 216। সো 216, যেটা হচ্ছে 136 থেকে বড় হয়ে যাচ্ছে, 136 থেকে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমার 136 থেকে বড় হওয়া যাবে না, 136 ছোট হতে হবে। তাহলে এখানের মধ্যে কোনগুলো অ্যান্সার হবে? যে এখানের মধ্যে দেখেন, এখানের মধ্যে 1 2 বাদ, 6 বাদ, মানে বাকি সব কয়টা বাদ, উপর দিকে বাদ, উপর দিকে তো আর কিছু নাই, কারণ আছে নম্বর, নিচের যাগুলো আছে সবগুলো বাদ, এগুলা বাদ, আর নিচের যাবতীয় পরবর্তী যা আছে সব কয়টা কি হবে? বাদ হয়ে যাবে। তাহলে অ্যান্সার কোনটা? 3 4 5। সুতরাং প্রদত্ত শর্তানুসারে উপাদানসমূহ, সুতরাং প্রদত্ত শর্তানুসারে উপাদানসমূহ কি হবে? তাহলে এখানে 3 যাচ্ছে, 4 যাচ্ছে এবং 5 যাচ্ছে, ঠিক আছে, কিন্তু 6 যাবে না। তাহলে 3 থেকে 3 4 5। সুতরাং আমরা হচ্ছে C ইকুয়ালস টু কি 3 4 5 এরকমভাবে অ্যান্সার লিখে দিবেন, 2 এ 2 পেয়ে যাবেন। কথা বুঝতে পারছি? কথা ক্লিয়ার নাকি বেজাল আছে বলেন? বুঝতে পারছি? ওকে, আপনাদের ক্লিয়ার? তারপর দেখেন কি বলছে, এখন হচ্ছে আমরা তালিকা পদ্ধতিতে, ঠিক আছে, এই যে এখন হচ্ছে এই তালিকা পদ্ধতিতে এই টাইপের ম্যাথটা আমরা সলভ করব, যে p ইকুয়ালস টু x বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট x স্কোয়ার প্লাস x মাইনাস 72 ইকুয়ালস টু 0 দেওয়া আছে, বলছে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সো এখানে প্রথমে দিবেন যে p ইকুয়ালস টু যে দেওয়া আছে এটা লিখবেন, দেন হচ্ছে তারপর যে x স্কোয়ার প্লাস x মাইনাস 72 ইকুয়ালস টু 0, দেন হচ্ছে এটা কি করবেন? মিডল ফ্যাক্টর। তাহলে মিডল ফ্যাক্টর করলে 72, যেটা 72কে যদি আপনি ক্যালকুলেশন করেন 36 2 দ্বারা ভাগ করলে 18 9। সো আপনাকে 1 মিলাতে হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 3 3 9, এই তো হয়ে গেছে। তো x স্কোয়ার প্লাস 9x মাইনাস 8x মাইনাস 72 ইকুয়ালস টু 0। x কমন নিলে x প্লাস 9 মাইনাস 8 কমন নিলে x প্লাস 9, 8 নং 72 ইকুয়ালস টু 0। মাইনাস কমন নিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, দেন হচ্ছে x প্লাস 9 কমন নিলে এখানে কি থাকছে? x থাকছে, আর এখানে মাইনাস 8 থাকছে ইকুয়ালস টু 0।
ঠিক আছে। সো এক্স এর ভ্যালু এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 8 ইকুয়ালস টু কত? 0 পাচ্ছি, 0 পাচ্ছি। সো এখন আমরা কি লিখতে পারি? এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0 লিখতে পারি, বা এক্স ইকুয়ালস টু -9। আমার প্রশ্ন হচ্ছে এক্স ইকুয়ালস টু -9 কি নেওয়া যাবে? না। কেন? কারণ এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, আর ন্যাচারাল নাম্বার নেগেটিভ হতে পারে না, ন্যাচারাল নাম্বার 0ও না। ন্যাচারাল নাম্বার স্টার্ট হয় 1 থেকে। সো 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। সো -9 যেটা, এটা ন্যাচারাল নাম্বার নয়, যা গ্রহণযোগ্য নয়। কি? যা গ্রহণযোগ্য নয়। আবার কি? আবার হচ্ছে আমরা কি লিখতে পারি? x - 8 ইকুয়ালস টু 0, এই যে x - 8 ইকুয়ালস টু 0, বা x ইকুয়ালস টু 8। সুতরাং কি লিখতে পারি? যে p ইকুয়ালস টু জাস্ট একটাই, সেটা কত? 8। p ইকুয়ালস টু কত? একটাই মান, যেটা হচ্ছে অর্থাৎ p সেটের যে তালিকা পদ্ধতি প্রকাশ। সো এটা হচ্ছে p ইকুয়ালস টু 8, শুধু একটা মানেই অ্যান্সার হবে, একটা মানে অ্যান্সার হবে। তারপর বলছে c ইকুয়ালস টু x বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং x² - 9 ইকুয়ালস টু 0 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সো এখানের মধ্যে কি দেওয়া আছে? যে এখানে x² - 9 ইকুয়ালস টু 0, বা x² জায়গায় x² আর 9 কে কি লেখা যায়? 3² লেখা যায়, ইকুয়ালস টু 0। সো এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন। দ্যাটস মিন a² - b², মানে a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়ালস টু 0। সো হয় x - 3 ইকুয়ালস টু 0, বা x ইকুয়ালস টু 3, অথবা x প্লাস 3 ইকুয়ালস টু 0। এই যে x প্লাস 3 ইকুয়ালস টু 0, বা x ইকুয়ালস টু -3। দেখেন x ইকুয়ালস টু -3, এটা কি গ্রহণযোগ্য হবে? না। কেন? কারণ x হচ্ছে ন্যাচারাল নাম্বার, x হচ্ছে ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। সো যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। সুতরাং এটা যে তালিকা পদ্ধতিতে, সুতরাং c ইকুয়ালস টু কি হবে? জাস্ট 3 হবে, ঠিক আছে। c ইকুয়ালস টু কি হবে? 3। শেষ, এটা অ্যান্সার। বুঝতে পারছি? তারপর দেখেন এই টাইপের যে সিমিলার কোয়েশনগুলো, এগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন। নিজেদের ট্রাই করার কোনো বিকল্প নেই, ঠিক আছে। নিজে যত ট্রাই করবেন তত বেশি এক্সপার্ট হবেন, ঠিক আছে। নিজেরা ট্রাই করবেন সিমিলার কোয়েশন, এগুলো হচ্ছে নিজেরা ট্রাই করবেন। এই যে দেখেন, ঠিক আছে। এখন হচ্ছে আমরা টাইপ 2-তে চলে যাব। টাইপ 2। সো টাইপ 2 হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড, ঠিক আছে। সো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সো a ইকুয়ালস টু কি দেওয়া আছে? -3 -2 -1 0 1 বলছে সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যে -3 -2 -1 0 1, এটা কার মতন লাগতেছে? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। সো পূর্ণ সংখ্যার সেট কি ছিল? এই যে -3 -2 -1, এদিকে আরো, ঠিক আছে। পূর্ণ সংখ্যার সেট কি? এরকম -3 -2 -1 0 1 -3 -2 -1 0 1 2 3 এরকম। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা কিসের সেট ছিল? পূর্ণ সংখ্যার সেট এরকম ছিল। পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। সো জেড ইকুয়ালস টু এরকম ছিল। সো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম। কিন্তু এখানে কথা হচ্ছে, এই যে সেটটা আমাকে দেওয়া আছে, এই সেটটা হচ্ছে -3 থেকে স্টার্ট হয়েছে। এই সেটটা -3 থেকে স্টার্ট হয়েছে, 1-এ গিয়ে শেষ হয়ে গেছে। অর্থাৎ -3 থেকে স্টার্ট হয়েছে, 1-এ গিয়ে শেষ হয়ে গেছে, জাস্ট এতটুক। তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এবং x এর যে মানটা, এটা হচ্ছে -3 এর সমান অথবা বড়, ঠিক আছে। অর্থাৎ -3 এর সমান অথবা বড়, এবং 1 এর সমান অথবা ছোট বলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি? যে এ নাম্বার, ঠিক আছে। বলছে এ নাম্বার, যে এখানে a ইকুয়ালস টু কি? -3 -2 -1 0 1, ঠিক আছে। এখানে অত। সো প্রদত্ত সেটের উপাদানসমূহ কিভাবে লিখবেন? এরকম ভাবে প্রদত্ত সেটের, সুন্দর করে লিখবেন, সেটের উপাদান সমূহ, ঠিক আছে। পূর্ণ
সংখ্যা এবং এবং কি হয়েছে -3 থেকে শুরু হয়ে -3 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত, -3 থেকে শুরু হয়ে কি 1 পর্যন্ত। সুতরাং a ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি x such that x, অর্থাৎ x যেন কি হয় পূর্ণ সংখ্যা এবং এবং এখানের মধ্যে x এর যে ভ্যালুটা এটা হচ্ছে -3 এর সমান অথবা বড় x এবং 1 এর সমান অথবা ছোট, ঠিক আছে, 1 এর সমান অথবা ছোট। দেখেন এতটুকু ক্লিয়ার কিনা, এতটুক বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ওকে, ক্লিয়ার? আই থিঙ্ক আপনাদের ক্লিয়ার। ওকে, তারপর ম্যাথটা দেখেন তারপর হচ্ছে যে সি নাম্বারটা করে দিই। সো আচ্ছা এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, যেটা এখানের মধ্যে ম্যাথটা করে দিয়েছি। সো এই ম্যাথটা হচ্ছে আগের ম্যাথ, এই ম্যাথটা আর কি, ঠিক আছে। সো এটা করিয়ে দিয়েছি। পরবর্তী ম্যাথটা দেখেন, সি ইকুয়ালস টু এটা দেওয়া আছে, বলছে এতকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সো এখানে আমরা লক্ষ্য করলে আমরা কি দেখতে পাই? দেখেন এখানে আমরা লক্ষ্য করলে আমরা দেখতে পাই এখানে যে প্রত্যেকটা উপাদান 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, 2 দ্বারা বিভাজ্য। এখানে প্রত্যেকটা উপাদান হচ্ছে 2 দ্বারা বিভাজ্য এবং এখানে কি শূন্য নাই, অর্থাৎ অশূন্য, ঠিক আছে, এটা হচ্ছে অশূন্য। সো প্রদত্ত আমরা কি লিখতে পারি যে প্রদত্ত সেটের উপাদান সমূহ, ঠিক আছে। ওকে, সো প্রদত্ত সেটের উপাদান সমূহ 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। প্রদত্ত সেটের উপাদান সমূহ 2 দ্বারা কি বিভাজ্য হচ্ছে এবং এবং এখানে কি নাই, এবং এখানে শূন্য নেই, ঠিক আছে। সুতরাং আমরা সি ইকুয়ালস টু কি লিখতে পারি x such that x, ঠিক আছে, x such that x, xটা কি, xটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, x such that x 2 দ্বারা বিভাজ্য অশূন্য, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে অশূন্য, x such that x 2 দ্বারা বিভাজ্য অশূন্য এবং 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 x এর যে ভ্যালুটা এটা হচ্ছে -6 এর সমান অথবা বড় x এর ভ্যালুটা এবং 6 এর সমান অথবা ছোট। শেষ। দেখেন এইগুলো বুঝতে পারছেন কিনা? দেখেন x such that x 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা কি, 2 দ্বারা হচ্ছে বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য এবং এখানে কি 2 দ্বারা বিভাজ্য অশূন্য এবং -6 এর সমান অথবা বড় x এবং 6 এর সমান অথবা ছোট। এখন অশূন্য কেন লিখতে হয়েছে আমাকে? কারণ দেখেন এখানকার ডিফারেন্সগুলো দেখেন, -6 -4। সো এখানের মধ্যে ডিফারেন্স কত? 2, তাই না? এখানের মধ্যে ডিফারেন্স 2, তারপর এখানের মধ্যে ডিফারেন্স 2, কিন্তু এখানের মধ্যে ডিফারেন্স কত? 4, -2 আর 2 এর মধ্যে ডিফারেন্স 4। সো এখানের মধ্যে শূন্যটা মিসিং হয়েছে, শূন্য থাকলে তাদের মধ্যে ডিফারেন্স 2, তাদের মধ্যে আবার ডিফারেন্স 2 হইতো। সো এইখানে যেহেতু শূন্যটা মিসিং হয়েছে সেজন্য আমরা অশূন্য লিখে দিছি। কথা বুঝতে পারছি? সেজন্য আমরা কি লিখে দিছি? অশূন্য, এই লেখাটা লিখে দিলাম। ওকে, সো আই থিঙ্ক আপনাদের ক্লিয়ার। সো তারপর দেখেন, তারপর টাইপ 3 ম্যাথগুলা করব। টাইপ 3 যে ম্যাথগুলা ভাইয়া আগে বলতেছি, ভাইয়া খুব স্পিডে যাচ্ছি আপনাদের জন্যই, ঠিক আছে, কারণ 20 মার্কের জন্য হচ্ছে যত কম সময়ে অনেক কিছু পড়া যায়, ঠিক আছে, 20 মার্কের জন্য। সো মান নির্ণয় করো। সো এটা কি, এটা হচ্ছে ক্রমজোর, তাই না? ক্রমজোর। সো মান নির্ণয়, সো এটা হচ্ছে ক্রমজোর। বলছে এই ক্রমজোর যদি হয়, অর্থাৎ 6x - y, 13 = 1, 3x + 2y হলে x
এবং ওয়াই নির্ণয় করো, ঠিক আছে। সো ক্রোমোজোরের শর্তানুসারে কি আমরা লিখতে পাই যে ক্রোমোজোরের শর্তানুসারে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে এখানকার এক্স আর এখানকার এক্স এর ভ্যালু পরস্পর সমান, আর এখানকার ওয়াই এর ভ্যালু পরস্পর সমান, কি সমান। সো ক্রোমোজোরের শর্তানুসারে আমরা কি লিখতে পারি? 6x - y = 1। সো 6x - y = 1। তারপর হচ্ছে 3x + 2y, যেটা 3x + 2y = কত? 13। সো এটা হচ্ছে 1 নং সমীকরণ দিলাম, এটা হচ্ছে 2 নং সমীকরণ দিলাম। দেখেন ক্রোমোজোরের শর্তানুসারে ক্রোমোজোরের শর্তটা বুঝতে পারছেন কিনা? সো ক্রোমোজোরের শর্তটা হচ্ছে আমরা এরকম ভাবে লিখি, অর্থাৎ এখানকার x এর ভ্যালু এখানকার x এর ভ্যালু সমান, এখানকার y এর ভ্যালু পরস্পর সমান হয়ে যায়, ঠিক আছে। সো এই হচ্ছে ক্রোমোজোরের শর্ত অনুসারে আমরা এটা লিখতে পারি। সো 1 নং থেকে আমরা কি লিখতে পারি? 1 নং থেকে এখানকার মধ্যে y এর ভ্যালুটা যদি বের করতে চাই, তাহলে 6x 1টা বাম পাশে নিয়ে আসলাম, ওয়াইটাকে ডান পাশে দিয়ে দিলাম। সো মাইনাস ওয়াইটা প্লাসের ওয়াই হয়ে গেল, অর্থাৎ y = 6x - 1। এটা হচ্ছে 3 নং সমীকরণ দিই। সো এখন y এর ভ্যালুটা হচ্ছে 2 নং সমীকরণে বসাই দিব। y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। y এর মান যদি আমরা 2 নং সমীকরণে বসাই, তাহলে দেখেন 3x + 2 × y, y এর ভ্যালু হচ্ছে 6x - 1। 6x - 1 = কত? 13 তাহলে 3x + 6 × 2 = 12, 12x প্লাসে মাইনাসে -2 = কত? 13। বা সো এখান দেখেন 3x + 12x মানে কত? 15x = -2টা ডান পাশে গেলে +2, সো 13 + 2 = কত? 15। তাহলে x = 15 / 15। এই যে x এর সাথে 15 গুণাকার আছে, সো 15 / 15 = কত? 1। সো x এর ভ্যালু কি পেয়েছি? x = 1 পেয়েছি। সো x = 1 এখন যে কোনো একটা সমীকরণে বসাই দেন। x = 1 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3 নং সমীকরণে বসিয়ে পাই x = 1 3 নং সমীকরণে যদি বসাই, তাহলে y = কি হবে? 6 × x। x এর মান কত? x এর মান হচ্ছে 1, x এর মান হচ্ছে 1 -1। সো 6 × 6 - 1 = 5, ঠিক আছে। এটা হইছে? হ্যাঁ, এটা তো পরে দেখাইতে পারতাম। ধরো সাদা আর ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবে, সমস্যা না। এটা সাদা থাকবে, হ্যাঁ। আর আচ্ছা, নাকি ওই পিছেরটা সাদা দিতে বলবো, উপরেরটা নীল দিতে বলবো? পিছেরটা নাকি এই যে জিটা সাদা দিতে বলবো আর উপরেরটা নীল দিতে বলবো? হ্যাঁ, দেখো কিরকম হয়। দেখো পিছেরটা সাদা আর উপরটা ইয়ে দিয়ে দেখো কেমন হয়। ওকে, ঠিক আছে। এখন ফানের পর আমি ক্লাস নেওয়ার পর তোমার কি বলবো, সমস্যা নেই। সো y = কি পেয়েছি? y = 5 পেয়েছি। হ্যালো, ঠিক আছে, ওকে। সো x = 1 পেয়েছি, y সো x = 1 পেয়েছি এবং y = 5 পেয়েছি, ঠিক আছে। সো সুতরাং ক্রোমোজোর কি xy = কি? x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 1, আর y এর ভ্যালু হচ্ছে 5, সো xy এর ভ্যালু কি? 1,5। তারপর দেখেন m
প্লাস এন, এম প্লাস এন ক্ষমা এন ইকুয়ালস টু 7,5 হলে এম এন এর মান নির্ণয় করো। ঠিক আছে, এম ক্ষমা এন এই ক্রমজোড়ের মান নির্ণয় করতে বলছে। সো এম প্লাস এন ইকুয়ালস টু কি লেখা যায় 7 এবং এন ইকুয়ালস টু কি লেখা যায় 5, অর্থাৎ ক্রমজোড়ের শর্তানুসারে আমরা কি লিখতে পারি এম প্লাস এন ইকুয়ালস টু 7 এবং এন ইকুয়ালস টু কত 5। সো এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন n ইকুয়ালস টু 5 n এর ভ্যালুটা 1 নং সমীকরণে যদি আমরা বসায় দিই যে n ইকুয়ালস টু 5 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে যদি বসাই তাহলে m প্লাস n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 5 ইকুয়ালস টু কত 7, তাহলে m ইকুয়ালস টু 7 মাইনাস 5 সমান কত 2, সুতরাং m ইকুয়ালস টু 2 এবং আমার n এর ভ্যালু লাগবে। সো n এর ভ্যালু 5 দিয়ে আছে। সো সুতরাং নির্ণয় m ক্ষমা n, m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে 2, n এর ভ্যালু 5, m এর ভ্যালু 2 আর n এর ভ্যালু 5, m এর ভ্যালু 2 আর n এর ভ্যালু 5 শেষ। সো এখন হচ্ছে টাইপ 4 এর ম্যাথগুলো দেখেন। সো আমাকে বলছে যে নির্ণয় করো, কি নির্ণয় করব, a ইকুয়ালস টু 3 4 5 অর্থাৎ a সেটের উপাদান 3 4 5, b সেটের উপাদান 4 5 6 এবং c ইকুয়ালস টু x, y হলে a ইন্টারসেকশন b, তারপর হচ্ছে এটা কি, এটা হচ্ছে ক্রস গুণন। ঠিক আছে, ক্রস গুণন c নির্ণয় করো। ঠিক আছে, সো দেখেন আমরা হচ্ছে এই ম্যাথটা এখন সলভ করব। এখন হচ্ছে এখানের মধ্যে আমাকে কি কি দেওয়া আছে যে a ইকুয়ালস টু, সো প্রথমে লিখবেন যে দেওয়া আছে a ইকুয়ালস টু 3 4 5, b ইকুয়ালস টু 4 5 6, ঠিক আছে, এবং c ইকুয়ালস টু x, y। এখন আমাকে সর্বপ্রথম a ইন্টারসেকশন b টা নির্ণয় করতে হবে। সো a ইন্টারসেকশন b ইকুয়ালস টু কি লেখা যায়, এর ভ্যালু হচ্ছে 3 4 5 ইন্টারসেকশন b, টা হচ্ছে 4 5 6। সো এখানের মধ্যে লক্ষ্য করো, এখানে হচ্ছে 4 5, এখানে 4 5 কমন, ইন্টারসেকশন মানে কি কমন নেওয়া। সো 3 এর কোনো কমন উপাদান নেই, 6 এরও কোনো কমন উপাদান নেই। সো 4 5 কি কমন। সো এখানে কি 4 5, ঠিক আছে। সো এ ইন্টারসেকশন বি যেটা, এটা হচ্ছে 4 5। সো এখন হচ্ছে এ ইন্টারসেকশন বি ক্রস সি বের করতে হবে। সুতরাং এ ইন্টারসেকশন বি ক্রস সি, তাহলে এ ইন্টারসেকশন বির ভ্যালু কত পেয়েছি 4 5 পেয়েছি, ক্রস গুণন সির ভ্যালু কত x, y, ঠিক আছে। সো এখন দেখেন তাহলে ক্রস গুণনটা কিভাবে হয়, ক্রস গুণনটা এরকমভাবে হয়। সো 4 এর সঙ্গে x নেবেন, তারপর 4 এর সঙ্গে y নেবেন, তারপর 5 এর সঙ্গে x নেবেন, দেন হচ্ছে 5 এর সঙ্গে y নেবেন, এরকমভাবে হয়। ঠিক আছে, তাহলে 4 এর সঙ্গে x অর্থাৎ 4 এর সঙ্গে প্রথম দুইটা নেবেন, তারপর 5 এর সঙ্গে এই দুইটা নেবেন। ঠিক আছে, সো 4 এর সঙ্গে x নিলেন, দেন হচ্ছে 4 এর সঙ্গে y, দেন হচ্ছে 5 এর সঙ্গে x, সো 5x, দেন হচ্ছে 5 এর সঙ্গে y, দেন হচ্ছে 5 এর সঙ্গে y, শেষ। বুঝতে পারছি? তাহলে a ইন্টারসেকশন b ক্রস c এর ভ্যালুটা হচ্ছে এরকম। ক্লিয়ার? তারপর দেখেন এটা কি দেওয়া আছে, পির উপাদান দেওয়া আছে, কিউর উপাদান দেওয়া আছে এবং r ইকুয়ালস টু পি বাদ কিউ, বাদ এটা কি বলে বাদ, সো পি বাদ কিউ দেওয়া আছে। সো পি ইউনিয়ন কিউ, এটা কি, এটা ইউনিয়ন মানে কমন আনকমন সব ক্রস আর নির্ণয় করো। সো এখানে সর্বপ্রথম আমরা আর যেটা এটা বের করি। সো আর ইকুয়ালস টু কি দেওয়া আছে পি বাদ কিউ। সো পির ভ্যালু কত, পির যে উপাদান সমূহ 3 5 7 বাদ কিউর উপাদান সমূহ কি 5 7। সো বাদ সেট মানে কি, বাদ হচ্ছে প্রথম সেটের যে উপাদান সমূহ দ্বিতীয় সেটের সাথে মিলছে। সো প্রথম সেটের যে উপাদান সমূহ দ্বিতীয় উপাদানের সাথে মিলছে, অর্থাৎ এখানে কি 5 7, এখানে 5 7। সো এই উপাদান সমূহ বাদ দিয়ে বাকি যে উপাদান সমূহ থাকে তাদের যে সেট, এটা হচ্ছে বাদ সেট। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে 3।
তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করব? সো আমরা দেখব কোনটা হচ্ছে কমন। দেখেন 3 5 7, এখানে 5 7, এখানে 5 7 সাথে মিল হয়ে গেছে। সো 5 7 এখান থেকে বাদ দিয়ে দিব। সো 5 7 বাদ, এখানে 3টা জাস্ট লিখে দিব। সো আর এর ভ্যালু কত কি পেয়েছি? আর এর ভ্যালুটা হচ্ছে আমরা 3 পেয়েছি। আর এর যে উপাদান, আর উপাদান আমরা 3 পেয়েছি। এখন হচ্ছে আমরা P ইউনিয়ন Q বের করব। সো P ইউনিয়ন Q, P ইউনিয়ন Q। সো P এর যে উপাদান 3 5 7 ইউনিয়ন কিউ, কিউর যে উপাদান 5 7 5 7। এখন হচ্ছে ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন নিয়ে, ঠিক আছে, যে সেটটা গঠিত হয় সেটা হচ্ছে পি ইউনিয়ন কিউ। অর্থাৎ দুইটা সেটের কমন আনকমন সব উপাদান নিয়ে যে সেটটা গঠিত হয় এটা কি? এটা হচ্ছে ইউনিয়ন সেট। এখন দেখেন এখানের মধ্যে আমি যদি এই সেটের কি আছে? 3 আছে, এই সেটে 3 নেয়, অর্থাৎ এই সেটের আনকমন হচ্ছে 3 5 5 একটা যাবে, 7 7 একটা যাবে, অর্থাৎ ইউনিয়ন যে সেটটা আমরা পেয়েছি 3 5 7, ঠিক আছে। অর্থাৎ এখানে 7 5 হচ্ছে কমন, 5 7 কমন, আর 3টা হচ্ছে আনকমন। সো আনকমনের জায়গায় আনকমন রেখে দিলাম। সো এখন হচ্ছে আমরা কি বের করব? যে এখন পি ইউনিয়ন কিউ ক্রস আর, ঠিক আছে। এখন দেখেন পি ইউনিয়ন কিউ এর ভ্যালু কি পেয়েছেন? পি ইউনিয়ন কিউ 3 5 7। সো 3 5 7 ক্রস আর, আর ভ্যালু কত? আর ভ্যালু হচ্ছে 3 পেয়েছেন, অর্থাৎ উপাদানটা 3 পেয়েছেন। এখন তাদের ক্রস প্রোডাক্ট কি হবে? সো আপনি হচ্ছে ইন্ডিভিজুয়ালভাবে, অর্থাৎ 3 সঙ্গে 3 নেবেন, 5 এর সঙ্গে 5 নেবেন, 7 এর সঙ্গে 3 নেবেন, এরকমভাবে নেবেন, ঠিক আছে। তাহলে সো এটা হচ্ছে 3 সঙ্গে 3, তারপর 5 এর সঙ্গে 3, তারপর 7 এর সঙ্গে 3। সো এই তো শেষ। বুঝতে পারছি? ক্লিয়ার? তারপর টাইপ 5 দেখেন, টাইপ 5-এ কি দেওয়া আছে? বলছে দেখাও যে, ঠিক আছে, দেখাও যে m ইকুয়ালস টু x সাচ দ্যাট x মৌলিক সংখ্যা এবং x এর যে ভ্যালুটা এটা হচ্ছে 6 সমান অথবা ছোট। n ইকুয়ালস টু 2 4 6 দেওয়া আছে। দেখাও যে m ও n সেট দুই পরস্পর নিশ্চিত সেট নয়, ঠিক আছে। আমাকে দেখাতে হবে নিশ্চিত সেট নয়। সো নিশ্চিত সেট কোনটা? দেখেন নিশ্চিত সেট। সো নিশ্চিত সেটটা আগে আপনাকে বুঝতে হবে। মনে করেন এ সেটের উপাদান সমূহ, সাপোজ, আচ্ছা এখানে এ বি আছে নাই, ওকে, তাহলে আমি এ বি নিতে পারি। এ সেটের উপাদান সমূহ 2 1 2 আর বি সেটের উপাদান 4 5। সো আমি যদি এ ইন্টারসেকশন বি করি তাহলে এখানে হচ্ছে 1 2, ইন্টারসেকশন বি হচ্ছে 4 5, ঠিক আছে। এটা হচ্ছে এক্সট্রা পড়া, মানে নিশ্চিত সেট আপনাকে বুঝাইতে আমি হচ্ছে ডিরেক্ট উদাহরণের মাধ্যমে বুঝাই দিই, ঠিক আছে। এটা সংজ্ঞা টঙ্গা না দিয়া ডিরেক্ট উদাহরণ দিয়ে বুঝাই দেই, তাহলে বিষয়টা ফিল করতে পারবেন, ঠিক আছে। আমি ইচ্ছে করলে সংজ্ঞা দিতে পারতাম, বাট অনেকে বুঝবেন না ভাই সংজ্ঞা কি বলছে, আমি জাস্ট ফিল করাবো, ঠিক আছে। সো এখন দেখেন এখানের মধ্যে এ সেট উপাদান 1 2 আর বি সেটের উপাদান 4 5। সো তাদের ইন্টারসেকশন কি হবে? ইন্টারসেকশন মানে কি? কমন উপাদান, অর্থাৎ এ এবং বি সেটের যে উপাদান সমূহ আছে তাদের যে কমন উপাদান এটা হচ্ছে তাদের ইন্টারসেকশন। সো এখানে কোনো কমন উপাদান আছে যে 1 2, এখানে 1 2 আছে নাই, তাহলে তাদের ইন্টারসেকশন কি হবে? ফাঁকা সেট। তাহলে দুইটা সেটের ইন্টারসেকশন যখন কোনো কমন উপাদান নেই তাহলে এখানে কে আছে? ফাঁকা সেট। সো এটাকে আমরা নিশ্চিত সেট বলি। অর্থাৎ নিশ্চিত সেট যখন কথা বলবে তখন হচ্ছে আমরা দুইটা সেটের ইন্টারসেকশন করব। ইন্টারসেকশন করে যদি দেখি ওই সেটের উপাদান ফাঁকা সেট তাহলে এটা হচ্ছে নিশ্চিত সেট। আর যদি ফাঁকা সেট না হইয়া যদি কোনো মান থাকতো, যেমন মনে করেন এখানে 1 2 আর এখানে 2 3, তাহলে তাদের দুইটা কমন কি হইতো? 2 হইতো। তাহলে এটা কি নিশ্চিত সেট হইতো? না। কমন উপাদান থাকলে এটা কোনো নিশ্চিত সেট না। সো আমাকে বলছে যে তারা পরস্পর নিশ্চিত সেট নয়, অর্থাৎ তাদের মধ্যে কমন উপাদান আছে, এটা আমি দেখাইতাম। কথা বুঝছি? আই থিঙ্ক ক্লিয়ার। সো এই অংশটা আই থিঙ্ক আপনাদের ক্লিয়ার হয়েছে। সো একটু কপি করে এই অংশটা একটু মুছাই নিই, ঠিক আছে। এটা থাকবে আগের স্লাইডে। ওকে, এখন হচ্ছে এই ম্যাথটা আমরা করি সুন্দর করে। সো এখানে যে এম কি দেওয়া আছে? এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এত, ঠিক আছে। সো প্রথম দেওয়া আছে m ইকুয়ালস টু, এটা লিখবেন, এই টোটাল অংশটা লিখবেন। সো এখানে x এর যে ভ্যালুটা এটা হচ্ছে মৌলিক সংখ্যা হবে এবং x এর ভ্যালুটা
এটা হচ্ছে 6-এর সমান অথবা ছোট। এক্সের যে ভ্যালুটা এটা হচ্ছে 6-এর সমান অথবা ছোট। সো এখানে এক্স সাজ দ্যাট এক্স বেবি ন্যাচারাল নাম্বার ছিল, সো এটা মেবি এক্স সাজ দ্যাট এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার হওয়ার উচিত, ঠিক আছে, অর্থাৎ এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে ওকে, তাহলে দেখেন, সো মৌলিক সংখ্যা এবং এক্সের যে ভ্যালুটা এটা হচ্ছে 6-এর সমান অথবা ছোট, অর্থাৎ না দেখলে সমস্যা নেই। দেখেন এখানে হচ্ছে ডিরেক্ট যে প্রদত্ত শর্তানুসারে প্রদত্ত, এখানে তো মৌলিক সংখ্যা দেওয়া আছে, সো ডিরেক্ট হচ্ছে আমরা 2 থেকে কাউন্ট করতে হবে, ঠিক আছে, মৌলিক সংখ্যা, তাহলে আমরা 2 থেকে কাউন্ট করতে হবে। সো প্রদত্ত শর্তানুসারে এম সেটের উপাদান সমূহ, সো এম সেটের উপাদান সমূহ কি হবে, মৌলিক সংখ্যা, তাহলে 2 থেকে, সো 2, তারপর হচ্ছে 3, এই যে তাহলে 2 3 4 হবে না, 4 হচ্ছে যৌগিক সংখ্যা, 4 হবে না, তারপর 5 হবে, সো 2 3, তারপর হচ্ছে 5, তারপর শেষ, ঠিক আছে। তাহলে প্রদত্ত শর্তানুসারে এম সেটের উপাদান সমূহ 2 3 5। 6 কিন্তু মৌলিক সংখ্যা না, 6 হচ্ছে যৌগিক সংখ্যা, কারণ 2 × 3 মানে 6, ঠিক আছে। তাহলে সুতরাং m ইকুয়ালস টু 2 3 5। তারপর দেখেন n ইকুয়ালস টু কি দেওয়া আছে, যে n ইকুয়ালস টু 246 দেওয়া আছে। সো m ও n সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট না, এটা আমাকে দেখাতে হবে। সো আমাকে কি করতে হবে, সুতরাং m ইন্টারসেকশন n অর্থাৎ নিশ্চিত সেট, কোনো দুইটা সেট পরস্পর নিশ্চিত সেট কিনা আমরা হচ্ছে ইন্টারসেকশনের মাধ্যমে আমরা বুঝবো। তাহলে m ইন্টারসেকশন n যদি করি, সো m এর ভ্যালু হচ্ছে 235, ইন্টারসেকশন n এর ভ্যালু কত, 246। সো একটা হচ্ছে 235 ইন্টারসেকশন 246। সো এখানের মধ্যে একটু লক্ষ্য করেন, এখানের মধ্যে 2 কমন আছে, 35 আর এখানে কোনো 35 নাই, জাস্ট 2 কমন আছে, একটা উপাদান আছে। সো যেহেতু একটা উপাদান আছে, সো তারা কি নয়, পরস্পর নিশ্চিত সেট নয়। সুতরাং m ও n সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট নয়, শেষ। তারপর দেখেন ভাইয়া কিন্তু একটু সময়ের জন্য রেস্ট নিচ্ছি না, ঠিক আছে, মানে যত দ্রুত সম্ভব শেষ করা যায়, কথা হচ্ছে যত দ্রুত সম্ভব শেষ করা যায়, ঠিক আছে। এবং দেখতে আছেন যে ভাইয়া অনেক কিছু পড়াইতেছি, অনেক টাইপ পড়াইছি, ঠিক আছে, ঠিক আছে, এগুলো অনেক অ্যানালাইসিস করে ভাইয়া হচ্ছে এগুলো বানাইছি, কথা বুঝতে পারছেন। সো এই গেল আমার এটা, এই কোয়েশনটা শেষ হইল। পরবর্তীতে দেখেন টাইপ 6। এখন দেখেন, এখন হচ্ছে আমরা ফাংশনে চলে আসলাম। আমরা কি ফাংশনে চলে আসলাম, সো ফাংশনের যে এই যে দেখেন এই টাইপের এই ম্যাথগুলো আছে। সো দেখেন প্রথম বলছে মান নির্ণয় করো, ঠিক আছে, এই টাইপের ম্যাথ দিয়ে দিতে পারে। সো এখানে f অফ x ইকুয়ালস টু এত দেওয়া আছে, বলছে এর মান নির্ণয় করো, এই যে বলছে আমাকে এর মান নির্ণয় বের করতে বলছে, ঠিক আছে, এর মান নির্ণয় করতে বলছে। সো এখানে f অফ x কি, f অফ x ইকুয়ালস টু 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1। সো এর মান নির্ণয় করতে হলে আগে আমাকে কি করতে হবে, f অফ 1 ডিভাইডেড বাই x স্কোয়ার, এই ভ্যালুটা লাগবে। সো সুতরাং f অফ 1 ডিভাইডেড বাই x স্কোয়ার, ইকুয়ালস টু যে জায়গার মধ্যে x আছে ওই জায়গার মধ্যে 1 বাই x স্কোয়ার জাস্ট বসাই দিবেন। সো 2 ইন্টু x, এর জায়গায় কি বসাবো, 1 বাই x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু x, এর জায়গায় কি বসাবো, 1 বাই x স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু, সো x স্কোয়ার, তাহলে উপরে 2 প্লাস x স্কোয়ার, নিচে হচ্ছে x স্কোয়ার লসাগু, তাহলে 2 মাইনাস x স্কোয়ার। সো x স্কোয়ার কাটা, তাহলে উপরে থাকছে 2 প্লাস x স্কোয়ার, নিচে হচ্ছে 2 মাইনাস x স্কোয়ার। সো এই ভ্যালুটা পেয়েছি। সো সুতরাং এখন হচ্ছে কি, এখন হচ্ছে এটা বসাবো, f অফ 1 বাই x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই f অফ 1 বাই x স্কোয়ার মাইনাস 1। এখন দেখেন f অফ 1 বাই x স্কোয়ার ভ্যালুটা কত, 2 প্লাস x স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কোয়ার প্লাস 1
আর নিচে এফ অফ 1/x² ভ্যালুটা হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। তারপর দেখেন উপরে যদি আমরা 2 মাইনাস এক্স স্কোয়ার যদি লসাগু নেই তাহলে এখানে হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার, আর 1-এর সঙ্গে 2 মাইনাস এক্স স্কোয়ার গুণ দিলে 2 মাইনাস এক্স স্কোয়ারই হবে। তারপর নিচে 2 মাইনাস এক্স স্কোয়ার লসাগু, তাহলে উপরে হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার, দেন হচ্ছে মাইনাস আছে, সো মাইনাস 2 মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 2 প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে। তারপর ইকুয়ালস টু, তারপর হচ্ছে ইকুয়ালস টু, দেখেন উপরের 2 মাইনাস এক্স স্কোয়ার আর এখানে 2 মাইনাস এক্স স্কোয়ার কাটা, তাহলে উপরে কী থাকছে, যে উপরে প্লাসের এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা প্লাস 2 মাইনাস 2 কাটা, সো আলটিমেটলি উপরে 2 যোগ 2 মানে উপরে থাকছে 4, উপরে থাকছে 4 আর নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার। এই যে নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দ্যাটস মিন 2x স্কোয়ার। সো এখানে ক্যালকুলেশন করলে 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, সো এর মান কত, 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, শেষ। সুতরাং নির্ণয় মান কত, 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, শেষ। তারপর দেখেন এখানের মধ্যে কি বলছে, এফ অফ এ দেওয়া আছে, হলে এফ অফ -1/3 এর মান নির্ণয় করো, ঠিক আছে। সো এখানের মধ্যে আমরা কি লিখতে পারি, যে এফ অফ -1/3 অর্থাৎ যে জায়গার মধ্যে এ আছে ওই জায়গার মধ্যে আমরা -1/3 বসাই দিব ডিরেক্ট। সো 2 ইন্টু -1/3 -1 ডিভাইডেড বাই 2 ইন্টু -1/3 +1 তাহলে দেখেন এখানে হচ্ছে -2/3 -1, দেন হচ্ছে -2/3 +1। তারপর দেখেন 3 যদি লসাগু নিই, সো -2 -3, 3 লসাগু নিলে -2 + 3, উপর 3 নিচে 3 কাটা, তাহলে -5 হচ্ছে উপরে আর নিচে হচ্ছে -2 + 3 মানে 1, দ্যাটস মিন -5। সো এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। একটু মিলাই নিন, ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু চেক করে নিন। সো এটা পারবেন, এগুলো পারা যাবে, ঠিক আছে, এগুলো পারা যাবে। সো সবটা এরকমই, হ্যাঁ। দেন হচ্ছে এটাও পারা যাবে, জাস্ট দেখেন এখানে কি বলছে, জি অফ এক্স ইকুয়ালস টু 3x + 1 ডিভাইডেড বাই 3x - 1 আর এইচ অফ টি ইকুয়ালস টু t⁴ প্লাস t² + 1 ডিভাইডেড বাই t²। দুটি বীজগাণিতিক রাশি হলে জি অফ 0 ও এইচ অফ 1 এর মান নির্ণয় করো। সো জি অফ এক্স এর মান এটা, সো জি অফ 0 কি হবে, x এর জায়গায় জাস্ট 0 বসাই দিবেন। সো 3 × 0 + 1 ডিভাইডেড বাই 3 × 0 - 1, তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে কত, দেখেন উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 3 × 0 মানে 0, 0 - 1 দ্যাটস মিন -1। সো আলটিমেটলি কত, -1। কীভাবে হয়েছে, 3 × 0 মানে 0, উপরে 1 আর 3 × 0 মানে 0, -1 এর জায়গায় -1, সো ডিরেক্ট -1। দেন এইচ অফ 1 অর্থাৎ টির জায়গায়, এই যে এইচ অফ টি হচ্ছে এটা, সো এইচ অফ 1 মানে কি, টির জায়গায় জাস্ট 1 বসাই দিবেন। সো যেখানে টি দেখবেন ওই জায়গার মধ্যে 1 বসাই দিবেন। সো 1⁴ প্লাস 1² প্লাস 1 ডিভাইডেড বাই 1², ঠিক আছে। সো 1 + 1 + 1 ডিভাইডেড বাই 1, সো 3/1 সমান কত, 3, ঠিক আছে। সো জি অফ 0 এবং এইচ অফ 1 এর মানসমূহ এত, সুতরাং নির্ণয় মানসমূহ জাস্ট লিখে দিবেন, বুঝতে পারছি। তারপর টাইপ 7, টাইপ 8 জাস্ট একটা ম্যাথই, সো চিল প্যারা নাই। টাইপ 7 এ কয়েকটা ম্যাথ আছে, জাস্ট ইম্পর্টেন্ট ম্যাথ আছে, এগুলো একটু দেখি। সো টাইপ 7, এটা হচ্ছে টাইপ 7। সো টাইপ 7 হচ্ছে আমরা ইকুয়েশনগুলো দেখি। সো এইগুলোর মধ্যে এক দুইটা ম্যাথ করলে বাকিগুলো আপনারা পেরে যাবেন। সো এখানে কি বলছে, যদি এফ অফ ওয়াই এত হয় তবে কে এর কোন মানের জন্য এফ অফ -2 = 0 হবে, ঠিক আছে। সো এফ অফ -2 = 0 যেটা, এটার ভ্যালু আগে বের করবেন। সো এফ অফ -2 কি লিখতে পারি আমরা, অর্থাৎ ওয়াই এর জায়গায় কি বসাই দিবেন, -2 ইনপুট করে দিবেন। সো -2 যদি ইনপুট করেন, সো -2³ হবে প্লাস k × -2 হোল স্কোয়ার -4 × -2 - 8, দেন হচ্ছে -2³ দেখেন মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাসটা থাকে। সো 2³ মানে 8, সো -8, তাহলে কি -8, দেন হচ্ছে মাইনাসের উপর যে পাওয়ার এটা হচ্ছে জোড়, তাহলে মাইনাসটা ভেনিশ হয়ে যাবে। সো 2² মানে 4, তাহলে প্লাস 4k, মাইনাসে প্লাস 8, 4 × 2 = 8 -8, +8 -8 কাটা, দেন হচ্ছে 4k -8। সো প্রশ্ন মতে আমাকে বলছে
f of minus 2 equals to 0. So f of minus 2 equals to 0. That's mean f of minus 2 ভ্যালু কি পেয়েছেন 4k minus 8 equals to কত 0. So 4k equals to 8 বা k equals to 8 by 4 সমান সমান 2. So k এর ভ্যালু সুতরাং k এর মান 2 হলে f of minus 2 equals to কি হবে 0 হবে। ঠিক আছে সো আমরা হচ্ছে আরও ম্যাথ করব। সো তার আগে একটা কথা বলে নিই, এ হচ্ছে বায়ার ইউটিউব চ্যানেল, একটু দেখাই, একটু এক মিনিট সময় লাগবে। আপনারা কষ্ট করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ হচ্ছে আপনাদের আরও ক্লাস নেওয়ার ইচ্ছা আছে ভাই। ঠিক আছে, দেখেন ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পর রফিকুল ইসলাম নাফি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আমি একটু দ্রুত দেখাই, রফিকুল ইসলাম নাফি। ঠিক আছে, সো এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। সো আপনাদের জন্য যে বাইরের যে ক্লাসগুলো এখানে সাজানো আছে সুন্দর করে, ঠিক আছে, আপনাদের জন্য আরও অসংখ্য ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। ওকে, সো আপনারা হচ্ছে এখানে সাবস্ক্রাইব করে দিবেন, বুঝতে পারছি। সো আমার চ্যানেলের নাম হচ্ছে রফিকুল ইসলাম নাফি। ওকে, আমরা হচ্ছে পড়াশোনায় ব্যাক করি। ওকে, সো কে এর মান 2 হলে f of minus 2 equals to কি হবে 0 হবে, শেষ। ঠিক আছে, আমি যত ক্লাসগুলো নিব এগুলো হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ওকে, তারপর f of এখানে কি বলছে f of y equals to এত হলে m এর কোন মানের জন্য f of minus 3 equals to 0 হবে। এগুলো সিমিলার কোয়েশ্চেন, এগুলো পারবেন, এটাও পারবেন, সেম কোয়েশ্চেন, এগুলো পারবেন। দেখেন এখানে কি বলছে f of y equals to 3ky minus 6 হলে k এর কোন মানের জন্য f of 1 equals to 0 হবে। ঠিক আছে, সো আমরা হচ্ছে আগে f of 1 এর ভ্যালুটা বের করি। f of 1 equals to y এর জায়গায় জাস্ট 1 বসাই দিব। সো 3k into 1 minus 6 অর্থাৎ 3k minus 6। সো প্রশ্ন মতে কি বলছে f of 1 equals to 0, f of 1 equals to 0। সো f of 1 এর ভ্যালু কত 3k minus 6 equals to 0 বা 3k equals to minus 6টা ডান পাশে গেলে প্লাসের 6 বা k equals to 6/3, সুতরাং k equals to 2। সুতরাং নির্ণয় k equals to 2 মানের জন্য f of 1 equals to কি হবে 0 হবে, শেষ। সো এই টাইপের ম্যাথগুলো পারবেন। এখন হচ্ছে টাইপ ইট এবং লাস্ট ম্যাথ। ঠিক আছে, দেন হচ্ছে আমরা চ্যাপ্টার 3-তে চলে যাব। এটা হচ্ছে রেদওয়ান স্যার নিবে। ওকে, রেদওয়ান স্যার নিবে। এখন দেখেন f equals to x, y such that x belongs to c, y belongs to c এবং y equals to 2x, যেখানে c এর ভ্যালু দেওয়া আছে। অর্থাৎ এখানের মধ্যে দেখেন x এর যে মানসমূহ, এই মানসমূহ হচ্ছে 6 এর ভিতরে এবং y যে মানসমূহ, এই মানসমূহ c এর ভিতরে এবং x এবং y এর মধ্যে সম্পর্ক কি x equals to 2x। ঠিক আছে, x equals to 2x, বুঝতে পারছি। তাহলে আমরা কি করব x এর মানের জন্য, ঠিক আছে, আমরা হচ্ছে x এর মানের জন্য y এর মানসমূহ বের করব, x এর মানের জন্য y এর মানসমূহ বের করব। সো এখানে x belongs to c এর জন্য এখানে x belongs to c এর জন্য y equals to 2x এর মানসমূহ বের করি। সো এখানে হচ্ছে আমরা এখানে চক নিব, ঠিক আছে, দেন হচ্ছে এভাবে উপরে x এর মান, নিচে y এর মান, x এর মান y এর মান। সেখানে কয়টা মান 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, সো এটা হচ্ছে x এর ভ্যালু, এটা হচ্ছে y এর ভ্যালু। সো x এর ভ্যালু কি কি -1 0 1 2 3। সো y এর মান কি হবে, y equals to কি দেওয়া আছে, y equals to 2x। সো y equals to 2x অর্থাৎ x এর মানের সঙ্গে 2 গুণ। সো -1 এর সঙ্গে 2 গুণ দিলে -2, 0 এর সঙ্গে 2 গুণ দিলে 0, 1 এর সঙ্গে 2 গুণ দিলে 2, 2 এর সঙ্গে 2 গুণ দিলে 4, 3 এর সঙ্গে 2 গুণ দিলে 6, 3 দুগুণে 6। এখন y এর মানসমূহ কি হবে,
ওয়াইয়ের মানসমূহ হচ্ছে এই যে সির যে মানসমূহ এর মধ্যেই হবে। কিন্তু এখানে লক্ষ্য করেন -2 যেটা, এটা কি সির ভিতরে আছে? নাই। 0 আছে, হ্যাঁ 2ও আছে, আছে 4ও নাই, 6ও নাই। অর্থাৎ এখানের যে এই ভ্যালুগুলা, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, কারণ এখানে -2 4 6 কোনোটাই সির মধ্যে নেই, সির মধ্যে নেই। সো এখানে 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 যে -2 তারপর 4 6 ইজ নট বিলংস টু সি, অর্থাৎ সির মধ্যে নাই, সির মধ্যে নাই। সো সুতরাং তার যে ক্রমজোড়টা, সো -2 ক্রমজোড় কী ছিল? -1 -2, তারপর 4 এর যে ক্রমজোড়টা 2 4, তারপর হচ্ছে 6 এর ক্রমজোড়টা 3 6, ঠিক আছে? ইজ নট বিলংস টু কত? এফ এফ এফ। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার জাস্ট দুইটা হবে, তাই না? একটা হচ্ছে 0 0 এই ক্রমজোড়টা এবং 1 2 এই ক্রমজোড়টা। সো সুতরাং নির্ণয় এফ ইকুয়ালস টু সো 0 0 0 0 দেন হচ্ছে 1 2 1 2, শেষ। বুঝতে পারছি? সো এটা হচ্ছে আমরা এই ক্রমজোড়টা আমরা বের করতে পারছি। এখন আমাকে বলছে যে এখান থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করার জন্য, কি নির্ণয় করার জন্য? ডোমেন ও রেঞ্জ নির্ণয় করার জন্য। সো আমরা জানি কোনো ক্রমজোড়ের এক্স এর মানসমূহ নিয়ে যে সেটটা গঠিত হয় সেটা হচ্ছে ডোমেন, এবং ওয়াই এর মানসমূহ নিয়ে যে সেটটা গঠিত হয় সেটা হচ্ছে রেঞ্জ। সো সুতরাং নির্ণয় ডোমেন এফ ইকুয়ালস টু, সো ডোমেন কি হবে? যে 0 এবং 1, এই যে 0 1, অর্থাৎ আপনি হচ্ছে এক্স এর মানসমূহ নিয়ে, এখানে এক্স এর মান 0, এখানে এক্স এর মান 1, এক্স এর মানসমূহ নিয়ে যে সেটটা গঠিত হয় সেটা হচ্ছে ডোমেন, এবং রেঞ্জ এফ ইকুয়ালস টু, রেঞ্জ হচ্ছে ওয়াই এর মানসমূহ নিয়ে যে সেটটা গঠিত হয়। সো ওয়াই এর মানসমূহ কত? এখানে হচ্ছে 0, আর এখানে ওয়াই এর মান কত? 2। সো 0 2, শেষ। ওকে, তাহলে সেট ও ফাংশন চ্যাপ্টারটা শেষ হয়ে